আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেল। যদি আজকে আপনারা নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। এর ফলে যে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমরা আপনাদের কাছে শেয়ার করব, প্রত্যেকটা আপডেটস কিন্তু আপনারা প্রত্যেকেই সবার আগে পেয়ে যাবেন। তো আপনারা জানেন রাজ্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রকল্প, যেটার নাম হচ্ছে বার্ধক্য ভাতা, এছাড়াও আছে বিধবা ভাতা। এই দুটো প্রকল্পের টাকা বাড়া নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু একটা কিন্তু আহ চারিদিকে খবর ছড়িয়ে পড়ছে। আপনারা জানেন রাজ্যের লক্ষ্মীর ভান্ডার কিন্তু বারবার বৃদ্ধি পেয়েছে। সেদিকে যেমন লক্ষ্মীর ভান্ডারের দিকে সবার চোখ থাকে, ঠিক তেমনি রাজ্যের বার্ধক্য মানুষ বা প্রতিবন্ধী ভাতা বা এই যে বিধবা ভাতা রয়েছে, এই সমস্ত শ্রেণীর মানুষদের ক্ষেত্রে কিন্তু কোনো বেশি পরিবর্তন দেখা যায়নি পেমেন্ট বৃদ্ধির ক্ষেত্রে বা টাকা বৃদ্ধির ক্ষেত্রে। শুধু কিন্তু আমরা এটাই দেখতে পাচ্ছি বারবার লক্ষ্মীর ভান্ডারটাই বেড়ে যাচ্ছে, এই সমস্ত প্রকল্পের টাকা বাড়ছে না। এর ফলে কিন্তু বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা এই সুবিধাভোগীদের কিন্তু দীর্ঘদিনের কিন্তু একটা অভিযোগ থেকেই যাচ্ছে, লক্ষ্মীর ভান্ডার বাড়ছে, এগুলো কেন বাড়ছে না, আমরা কি অপরাধ করেছি, এইরকম কিন্তু একটা গোলযোগ চারিদিকে ছড়ছে। আপনারা প্রত্যেকে সেটা শুনেছেন বা জেনেছেন। তো বিভিন্ন জায়গায় বলা হচ্ছে আপনাদের লক্ষ্মীর ভান্ডারের মতো এই বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতার টাকাটাও বেড়ে যাবে। কিন্তু কবে? এটা কিন্তু আপনারা অনেক দিন ধরেই শুনছেন। অনেক জায়গায় এখন বলা হচ্ছে আপনাদের নতুন বছরে এটা বৃদ্ধি পাবে। মানে আপনারা 2024 প্রায় শেষ, আপনারা জানেন পুজোর পরে যে নতুন বছর আসতে চলছে আমাদের, সেখানেই নাকি আপনাদের এই সমস্ত প্রকল্পের যে পেমেন্টের যে আহ টাকাটা, যেটা 1000 টাকা করে দেওয়া হয়, সেটা লক্ষ্মী ভান্ডারের মতোই বেড়ে যাবে। এবং এটা কিন্তু আপনাদের 1000 থেকে 2000 হয়ে যাবে। যেমন লোকসভা ভোটের আগে এরকম একটা খবর শুনেছেন, ঠিক এখন কিন্তু আপনাদের চারিদিকে এরকম একটা খবর ছড়িয়ে পড়ছে যে নতুন সাল থেকে এই নিয়মটা লাগু হবে। সত্যি কি নতুন সাল থেকে এই নিয়মটা লাগু হতে চলছে? এর উত্তরে আমি আপনাদের বলবো, নতুন সাল থেকে লাগু হবে কিনা সেটা এই মুহূর্তে বিতর্কিত আলোচনা আমি যাচ্ছি না। তবে আপনাদেরকে আমি বলবো, এখনো পর্যন্ত গভর্নমেন্টের পক্ষ থেকে কিন্তু এই বিষয়ে কোনো কিছু জানানো হয়নি যে টাকা বাড়বে কি বাড়বে না। তবে হ্যাঁ, এই সমস্ত ভাতার পেমেন্টের কিন্তু যে পরিমাণ, সেটা কিন্তু বাড়ার একটা দীর্ঘদিনের সম্ভাবনা আছে এবং সেটা কিন্তু অবশ্যই বাড়বে, কিন্তু কোন সময়ে বাড়বে এটা এই মুহূর্তে পুরোপুরি ধোঁয়াশার মধ্যে আছে। যেমন আমরা লোকসভা ভোটের আগে দেখেছি এই রকম আপডেট উঠে এসেছে যে ভোটের আগে বা ভোটের পর পরে বেড়ে যাবে, কোনো কিছুই হলো না। ঠিক তেমনি এবার চারিদিকে আপনারা যে 2025-এ বাড়বে বাড়বে এরকম শুনছেন, এটাও কিন্তু শুধুমাত্র আনঅফিসিয়ালি, এটা কিন্তু বলা হচ্ছে নতুন সাল উপলক্ষে বাড়বে, এরকম বলা হচ্ছে। এটা কিন্তু বাস্তবে কতটা পরিপূর্ণ বা রূপ নেবে এটা কিন্তু এই মুহূর্তে কখনোই যুক্তিযুক্ত ভাবে বলা যাচ্ছে না। তবে হ্যাঁ, আপনাদের বাড়বে, কবে বাড়বে এই নিয়ে কিন্তু গভর্নমেন্টের পক্ষ থেকে সরাসরি কোনো কিন্তু আহ এখনো পর্যন্ত নোটিফিকেশন জারি করা হয়নি। তাই আপনারা চারিদিকে যেখানে শুনছেন 2024-এর পরে 25 থেকে আপনাদের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা বেড়ে যাবে, এটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ফেক। আপনারা যেভাবে টাকা পাচ্ছেন সেভাবেই পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই, সেটা তো বন্ধ হচ্ছে না। তবে বাড়বে কিনা এটা এখন স্পষ্ট নয়। তাই আপনারা যে খবরগুলো শুনছেন এগুলো থেকে একটু বিরত থাকবেন এবং যেটা পাচ্ছেন সেটা নিয়ে সন্তুষ্ট থাকবেন।